এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে, ঠিক না বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদা দুরহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আমি আল্লাহ সূর্যের আলো দিলাম, আমি আল্লাহ চাঁদের আলো দিলাম, আমি আল্লাহ এত সুন্দর করে মোহাব্বত করে তোরে বানাইলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর এত মর্যাদা দিয়ে বানাইলাম, এত মর্যাদা আমি আল্লাহ কাউকে দেই নাই। দুনিয়ার মধ্যে দুইটা পথ দিলাম, দুনিয়ার মধ্যে তুই চলবি, দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা খুলে দিলাম, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তায় যদি চলিয়া 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 নেক আমল করা যায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল, এই দুইটা করে করে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তায় যদি চলিয়া চলিয়া তুমি তোমার হায়াতের শেষ সীমানা পর্যন্ত পৌঁছতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোর মরার সাথে সাথে জান্নাত তোর জন্য রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। এই যে সংক্ষিপ্ত হায়াত, এই হায়াতের মধ্যে জীবনটা সাজাইতে হবে। কতদিন আর বাঁচবো? নবী বলেন 60 থেকে ৭২ বছর। 60 থেকে ৭২ বছর দুনিয়ার হায়াত। মানুষ কিন্তু মরে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর শুধু স্বাদ গ্রহণ করে। রুহের জগৎ থেকে শুরু করে আমরা শুধু জগৎ পরিবর্তন করে 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 রুহের জগৎ থেকে মায়ের উদর থেকে দুনিয়ার পেটে আসলাম, এরপরে কবরের জগৎ, এরপরে হাসরের জগৎ, এরপরে জান্নাত অথবা জাহান্নাম, চিরস্থায়ী। মানুষের হায়াত অনেক অনেক লম্বা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত? 63 বছর, এটা আমরা জানি। কিন্তু জিবরাইল আমিন একবার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমিন, তুমি বলো দেখি তোমার বয়স কত? জিবরাইল আমিন বলতেছে, আমি তো জানি না আমার বয়স কত, তবে একটা ধারণা দিতে পারি। আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করলেন, আরশে আজিমের মধ্যে দেখি একটা তারকা দেখা যায়। ওই তারকাটা যখন ওটা অবস্থায় ৭২,০০০ বছর থাকে, এরপর ৭২,০০০ বছর পরে আবার ডুবা অবস্থায় ৭২,০০০ বছর থাকে, আবার ওঠে, এইভাবে ৭২,০০০ বছর থাকে। আমাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখন আমি ওই আরশে আজিমকে এইভাবে আমি ৭২,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখান থেকে আপনি ধারণা নিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, বলো দেখি ওই তারকাটা কে, ওই তারকাটার নাম কি? জিবরাইল আমিন বললেন, তা তো আমি বলতে পারি না। ওই তারকাটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নিজেই। আমি তো এখন নবী না, ওই সময় থেকে নবী। তাহলে আমার বয়স কত? তাহলে তুমি এখন ক্যালকুলেটর দিয়ে যোগ করো, আমার বয়স কত হইতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরে বন্ধু আমার আল্লাহ, দুই নম্বরে আল্লাহ তাআলার রাসূল আমাদের বন্ধু। তিন নম্বরে বন্ধু কারা? বলে 3 নম্বরে বন্ধু হলো যারা মুমিন। এই বন্ধু আমরা গ্রহণ করি না। খোঁজ নিয়ে দেখো, বন্ধুগুলো সব গাঞ্জাখোর। গাঞ্জাখোরের সাথে সম্পর্ক, আমিও গাঞ্জা খাই,
গাঞ্জাখোরের সাথে সম্পর্ক থাকলে তো গাঞ্জায় খাবে। এজন্য বাবা সম্পর্ক করো ইমামের সাথে, সম্পর্ক করো আলেমের সাথে, সম্পর্ক করো নামাজির সাথে। নামাজির সাথে যদি সম্পর্ক হয় তাহলে তুমিও আস্তে আস্তে নামাজি হয়ে যাইবা। আমি নবীকে সব থেকে বেশি ভালোবাসবা, এমনকি তোমার বাবা, এমনকি তোমার সন্তান, এমনকি তোমার স্ত্রী। ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সব থেকে আমি নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে তুমি হইবা খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। আশেকারা মিল্লাতো মাজহাব জুদাস, আশেকারা মিল্লাতো মাজহাব খুদা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। ভালোবাসবো কাকে? ভালোবাসবো কাকে? মুসলমান। সাহাবা ইকরামের কেমন ভালোবাসা ছিল? ছোট সাহাবা ইকরাম থেকে নিয়ে বড় বড় যারা সাহাবা ইকরাম ছিল, মায়ার নবীকে এত ভালোবাসতেন, নিজের জীবনের থেকেও মায়ার নবীকে বেশি ভালোবাসতেন। একজন ছোট সাহাবী মায়ার নবীর কাছে বাবার সঙ্গে সঙ্গে চলে আসলেন। মায়ার নবীকে এত ভালোবাসেন, খঞ্জর তার কোমরের মধ্যে একটা খঞ্জর বাঁধা। নবীর সঙ্গে সাক্ষাৎ করার পর মায়ার নবীকে জিজ্ঞেস করতেছেন, ও মায়ার নবী, আমি আপনাকে বেশি ভালোবাসি, এখন আমার করণীয় কি, আমার কর্মসূচি কি আমি জানতে চাই। মায়ার নবী জিজ্ঞেস করলেন, তুমি সত্যিই কি আমাকে সব থেকে ভালোবাসতে পারবা? বলে, হ্যাঁ আমি সব থেকে আপনাকে ভালোবাসি। বলে, কেমন ভালোবাসো? বলে, আমার জীবনের থেকে, দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসো। মায়ার নবী আমার জিজ্ঞেস করতেছেন, ও সাহাবী, তোমার কোমরের মধ্যে ওটা কি বাঁধা? বলে, একটা খঞ্জর আছে আমার কোমরের মধ্যে। বলে, কে দিয়েছে? বলে, আমার মা। ঠিক আছে, যাও যাও, তোমার ভালোবাসা মুখে বললে আমার কাছে প্রমাণ হবে না। তোমার এই খঞ্জরটা নিয়ে তোমার বাবা ওই যে দূরে ওখানে আছে, তোমার বাবার গর্দানটা কেটে আমার কাছে যদি তোমার বাবার গর্দানটা এনে দিতে পারো তাহলে আমি বুঝবো তুমি আসলেই তোমার অন্তর থেকে আমাকে ভালোবাসো। যাও যাও। এই কথা বলার পর এবার ওই সাহাবী, ছোট্ট সাহাবী খঞ্জরটা নিয়ে দৌড় দিয়েছে বাবার দিকে, বাবার গর্দান কাটার জন্য। এবার সমস্ত সাহাবেকরা অবাক হয়ে তাকাই রয়েছে, ছোট সাহাবী কেমন ভালোবাসে আমার মায়ের নবী। খঞ্জর নিয়ে দৌড় মারছে, বাবার গর্দানটা কাটবে। মায়ার নবী এমন সময় ডাক দিয়া বলেন, ও সাহাবী, তরবারি নিয়ে আসো, তোমার বাবার গর্দান আর কাটা লাগবে না। গর্দান কাটা মূল উদ্দেশ্য না, আমি দেখলাম তোমার ঈমান কতটুকু, তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। এই ছোট সাহাবী থেকে প্রমাণ করে দিলেন মায়ার নবীকে জীবনের থেকে ভালোবাসে। মায়ার নবীকে আঘাত করবে, কোরআনের ওপর আঘাত করবে, এই রকম শোনার পরে আমাদের উচিত হলো তার সাথে তাকে জিন্দা কবর দেওয়া, ঠিক কিনা বলেন? তাকে জিন্দা কবর দিতে হবে। তোমার বাবাকে গালি দিলে যেমন তোমার রক্ত গরম হয়ে যায়, আমার মায়ের নবীকেও গালি দিলে যারা খাঁটি মুমিন তার রক্ত গরম হওয়ার কথা, ঠিক কিনা বলেন? আমার স্পষ্ট পয়গাম, সব অন্যায়ের ক্ষমা আছে কিন্তু গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সমুন্নত করার জন্য, মায়ার নবীর সম্মান মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনে মায়ের কোল খালি করতে প্রস্তুত আছি, সন্তানকে এতিম করতে প্রস্তুত আছি, স্ত্রীকে বিধবা করতে প্রস্তুত আছি। এরপরও বেঈমানদের সামনে কখনো মাথা নত করে থাকা যাবে না, ঠিক কিনা বলেন মুসলমান? ইয়া ইলাহি
तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा রহিম है। ইতিহাস পড়ে 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 দেখলাম নবীকে ভালোবাসার দুইটা পদ্ধতি। জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো নবীকে ভালোবাসার ইহুদি পদ্ধতি, আর একটা হলো নবীকে ভালোবাসার সাহাবী পদ্ধতি। পদ্ধতি কয়টা? দুইটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, তাদেরকে বলা হয় ইহুদি। মুসা নবীর উম্মতকে কি বলা হয়? ইহুদি। আল্লাহ তাআলা বললেন, মুসা যাও তোমার উম্মতকে নিয়ে তুমি ময়দানে নেমে যাও, তোমার সত্যায়ন, তোমার রবের সত্যটা প্রমাণ করার জন্য যাও। জাদুকর কিছুই করতে পারবে না, আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব। মুসা পয়গম্বর উম্মতকে জানায় দেয়, এ চলো আমরা এখন ওই জাদুকরের কাছে যাব, আল্লাহ আমাদের সাহায্য করবেন, কোনো ভয় রাখা যাবে না। উম্মতরা বলে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। উম্মতরা বলে, হে নবী আপনি যান, আপনি রক্ত দেন এবং আপনার আল্লাহকে নিয়ে লড়াই করেন, আমরা এখানে বসে আছি। সূরা মায়েদা 24 নম্বর আয়াতটা আপনারা দেখে নেন, এটা কেমন ভালোবাসা। আপনি যান, লড়াই করেন, যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। যদি আপনি বিজয় লাভ করতে পারেন তাহলে হ্যাঁ, যত ফুল লাগে ফুলের মালা আপনাকে পরাই দেব, আর যত মিষ্টি খাওয়ানোর দরকার মিষ্টি আমরা খাইতে রাজি, মিষ্টি খাইতে কখনো দ্বিধাবোধ করব না। নবীর প্রতি তো মোহাব্বত নাই, মিষ্টির বেলায় তো আছে। এই রকম লোক এই পর্যন্ত এই জামানায় আসে নাই। এটা হলো ইহুদি পদ্ধতি। আর একটা হলো সাহাবী পদ্ধতি। সাহাবারা কেমন নবীকে ভালোবাসতেন সেটা উহুদের ময়দানের ইতিহাসগুলো পড়বেন। উহুদের ময়দানে 313 জন মুসলমানের সৈনিক, 313 জনের মধ্যে 70 জনের কাছে বাহন ছিল, তরবারি ছিল এরকম 70 জনের কাছে, বাকি জনের কাছে কোনো তরবারি ছিল না। পক্ষান্তরে যারা বেঈমান ছিল ওদের 1000-এর মধ্যে 1000-এই বাহন ছিল, তরবারির কোনো অভাব নাই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকে ওই জবাব পাবেন না যেই জবাব মুসার উম্মতরা দিয়েছিল, যে হে মুসা আপনি এবং আপনার আল্লাহকে নিয়ে লড়াই করেন, আমরা এখানে বসে আছি। এই জবাব আমাদের থেকে পাবেন না। আমরা আপনার সামনে থাকবো, আপনার পেছনে থাকবো, আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো। কেউ যদি ডান দিক থেকে তীর মারে তখন বাম দিকে লাফ দিয়ে যাব, কেউ যদি সামন দিক থেকে তীর নিক্ষেপ করে সামন দিকে লাফ দিয়ে যাব, বাম দিক থেকে তীর আসলে বাম দিকে লাফ দিয়ে যাব, পেছন দিক থেকে তীর আসলে পেছন দিক থেকে লাফ দিয়ে যাব। এভাবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হয়েছিল। নবীজির শরীরে কোনো তীরের আঘাত আসতে দেয় নাই, সব তীর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর দিয়ে সব তীরগুলোকে আটক করেছেন। সুবহানাল্লাহ বলি। নিজের জান দিয়ে হলেও নবীকে ভালোবাসা তাদের কিরকম ছিল, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। যায়েদ বিন দাসিনা এই বদরের যুদ্ধে বড় বড় কাফের নেতা যারা ছিল তাদেরকে হত্যা করেছে। এক পর্যায়ে যায়েদ বিন দাসিনাকে তারা আটক করলো, বন্দি করলো। বন্দি করার পরে কুরাইশদের কাছে বিক্রি করে দিল, চড়া মূল্যে বিক্রি করে দিল, কারণ সে বড় বড় নেতাদেরকে হত্যা করেছে। যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মারার জন্য শুলিতে চালানো হলো, হাতে পায়ে রশি, গলায় রশি, শুলিতে চালিয়ে এবার তাকে হত্যা করা হবে। এমন মুহূর্তে যায়েদ বিন দাসিনাকে বলা হলো, যদি জীবন বাঁচাইতে চাও তাহলে একটা তোমার রাস্তা খোলা আছে। বলে সেই রাস্তাটা কোনটা? তুমি শুধু স্বীকৃতি দাও তোমার জায়গায় যদি নবী থাকে আর নবীকে যদি এইভাবে হত্যা করি, এর পরিবর্তে যদি এর বদলে যদি তোমার জীবন রক্ষা পায় তাহলে তাতে তুমি রাজি আছো কিনা, শুধু এই স্বীকৃতি দাও। এবার যায়েদ বিন দাসিনা বলেছেন, আমার জায়গায় যদি নবী থাকে তার মানে তোমরা বুঝাইতে চাইতেছো নবীর জীবনের বিনিময়ে আমার জীবন বাঁচিয়ে দিবে তোমরা।
তোমরা এটা বুঝাইতে চাইতেছো, কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার নবীর জীবনের বিনিময়ে, আবার জীবন রক্ষা তো দূরের কথা, বরং আমার জীবনের বিনিময়ে যদি আমার মায়ার নবীর পায়ে একটা কাঁটার আঘাত লাগে, সেটাও আমি যায়েদ বিন দাসিনা সহ্য করতে পারবো না, সেটাও আমি বরদাস্ত করতে পারবো না। কিরকম তাদের নবীর ভালোবাসা, নবীর প্রেম ছিল। সময় নাই, আরো অনেক কথা ছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সামনে আর বাড়াইতে পারতেছি না। স্যারেরও কথা আছে না, এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করে